আজ খোলা হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, কয়টা নাগাদ দান বাক্স খোলা হবে জানাবেন আমাদের। জি সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু 3 মাস 27 দিন পর কিন্তু কিশোরগঞ্জের যে ঐতিহাসিক পাগলা মসজিদে দান বাক্স খোলার কাজ সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 7টায় কিন্তু জেলা প্রশাসক যে আসলাম মোল্লা রয়েছেন তার উপস্থিতিতে এবং ব্যাপক পুলিশ, সেনাবাহিনী এবং যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু দান বাক্স কার্যক্রম কিন্তু খোলার কার্যক্রম শুরু হয়েছে। আমার ঠিক পেছনে কিন্তু এই মুহূর্তে যে দান বাক্স খোলার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং সেটি কিন্তু এখান থেকে টাকাগুলো খুলে এবং বস্তাবন্দির যে কাজ সেটি কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু এখানে শুরু হয়েছে। আপনাদেরকে আমি যদি একটু তথ্য জানিয়ে রাখি, এর আগে গত 30শে আগস্ট কিন্তু সর্বশেষ যে দান বাক্স খোলা হয়েছিল এবং সেখানে কিন্তু অতীতের সকল রেকর্ড ভেঙে কিন্তু তখন 13টি দান বাক্সের 32 বস্তা টাকার যে গণনা কাজ শেষে পাওয়া গেছিল 12,09,37,220 টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার কিন্তু পাওয়া গেছিল। আমরা এখন এই আসলে গণনা কার্যক্রম কিন্তু ঠিক সকাল 7টা থেকে শুরু হয়ে এবং দিন ব্যাপী কিন্তু এখানকার যেই গণনা কার্যক্রম সেটি কিন্তু চলবে এবং মসজিদ এবং মাদ্রাসা শিক্ষার্থী এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 5 শতাধিক লোকের একটি প্রতিনিধি দল কিন্তু এখানে টাকা গণনা কার্যক্রমে কিন্তু অংশ নেবেন এবং দিনভর কিন্তু এই টাকা গণনার কার্যক্রম চলবে। এবারও কিন্তু ধারণা করা হচ্ছে যে অতীতের সকল রেকর্ড ভেঙে আবারও কিন্তু নতুন রেকর্ড করবে, এরকমই কিন্তু প্রত্যাশা করছেন যে এখানকার যেই মসজিদ কমিটি সহ যারা এই কাজের সাথে সংযুক্ত রয়েছেন। তো সাবরিনা, এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে পাগলা মসজিদ দান বাক্স খোলার সবশেষ খবর আমার কাছে। তোফায়েল, ধন্যবাদ।